একটু বৃষ্টি হলে রাস্তার অবস্থা একদমই খারাপ হয়, আর বাইরে তো বেরিয়ে হওয়া যায় না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মিষ্টি মিষ্টি সকালে মিষ্টি এক কাপ চা দিয়ে শুরু করলাম। যদিও আমি চিনি একটু কম খাই। তো এখানে বাবুকে রেডি করাই দিছি এবং মেয়েও ক্যামেরা দেখে উঠে দাঁড়াই পড়ছে, জামা নিয়ে ঘুরতেছিল, বলতেছিল আম্মু আমাকে নিয়ে চলো। আমি বলছি না আম্মু তোমাকে নিয়ে যাব না, আমি যাব আর চলে আসবো। তো ওকে ওর বাবার কাছে রেখে গেছি। আর মেয়ে মানুষ, আমি মনে করি যে মিরর দেখলে আর ক্যামেরা দেখলে ঢং একটু বেশিই বাড়ে। তো যাই হোক, এটা মনে হয় সবার এটা স্বভাব। তো আমি আর বাবু বের হয়ে পড়লাম। আসলে এখানে আমি আর বাবা বের হয়েছি, বের হয়ে আমরা অলরেডি রিক্সায় উঠে পড়ছি, তবে আমাদের সঙ্গে আরও দুজন আছে। তো এই তো দুজন। আসলে সবচেয়ে বড় কথা, অনেকে অ্যাক্স করে আমরা কে, তো আমরা ননদ ভাবি দুজনে, আমরা দুজনেই বের হয়েছি। কেননা আমার মনে হয় যে ও আমাকে ছাড়া কোথাও যায় না, আমি ওকে ছাড়া কোথাও যায় না, আমরা দুজনে অনেক ভালো। ভালো নিজেদেরটা নিজেরাই বলবো না, আসলে এটা ভুল। কেননা আমরা দুজনে অনেক ভালো মতো চলাফেরা করি। অ্যান্ড সবাই দোয়া করো যেন আমাদের সম্পর্কটা এরকমই থাকে। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি নারী ও শিশু হাসপাতালে, কারণ এখানে বাবুর টিকা দিব। আজকে বাবুর লাস্ট টিকা এবং একদমই ফাঁকা ছিল, সময়ও লাগে নাই। তো আমরা মা ছেলে একদম বের হয়ে যাচ্ছিলাম, এই মুহূর্তে ভাবলাম যে ক্লিকটা নেই, কেননা বাবাকে বলতেছিলাম বাবা টাটা দাও টাটা দাও, কারণ এখানে তোমার আজকে শেষ টিকা, আর তোমাকে নিয়ে আসবো না। তো এটা বলে আমরা টাটা দিচ্ছিলাম এবং রিক্সাওয়ালা মামাটা দেখি দাঁড়িয়ে আছে, উনি বলতেছিল যে ভিতরে মানে লোকজন নাই, এই কারণে আপনাদের জন্য দাঁড়িয়ে আছি, চলেন আমার রিক্সাতেই চলেন। দেন হচ্ছে আমরা ওনার রিক্সায় উঠে ব্যাক করলাম। তবে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ছিল, রাস্তা এত ভাঙ্গা ছিল, জামগড়া এলাকার রাস্তাটা খুবই খারাপ। আর আরও হচ্ছে ওপর দিয়ে ফ্লাইওভারে কাজ করতেছে, এর জন্য আরও বেশি সমস্যা। যাই হোক, এখন রাস্তা ভেঙে ভঙ্গে এক সাইড দিয়ে রাস্তায় গাড়ি চলে, আর এক সাইড বন্ধ আছে এক রাস্তা দিয়ে। তবে আরেকটা কথা শেয়ার করি, এখানে আমরা যখন যাচ্ছিলাম, এটাতে ব্যাক করতেছি, যখন যাচ্ছিলাম তখন হচ্ছে সেনাবাহিনীর একটা গাড়ি দেখছি। তো এমনভাবে বন্দুকটা রাখছে মনে হচ্ছে যে কাউকে গুলি করবে, প্রচুর ভয় পাইছিলাম। আর এই রাস্তাতে ট্রল হচ্ছে। আর এই বৃষ্টির কথা না বললেই নয়, একদিন যদি বৃষ্টি হয় এগুলো বন্যা হয়ে যায়। তবে একটা ভালো একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে ফার্স্ট যেদিন আমার বাবুর টিকা দেয় সেই দিনও সেম এরকম বৃষ্টির পানি ছিল, আমরা এই পানির উপর দিয়ে গেছি। অ্যান্ড এটারও ভিডিও পোস্ট করা আছে আমার আগের আইডিতে। অ্যান্ড হচ্ছে লাস্ট টিকাটা দিছি বাবুর, এটার মধ্যেও সেম একই পরিস্থিতি। তো এটা নিয়ে আমরা দুজনে আর কি একটু হাসাহাসি করলাম যে এটা একটা মানে ইতিহাসের মতো হইলো যে ফার্স্টেও বাবুর টিকা দিছি তখনও সেম একই এরকম রাস্তার অবস্থা, আর লাস্টে টিকার সময় সেম একই, দেখো কত পানি। তো আমরা দুজনে এখানে খুনসুটি করতেছিলাম আর বলতেছিলাম যে মানুষে মনে হয় আমাদের বলবে যে যেখানে যাই দুজনে একসাথে যাই। তো আসলে আমরা ননদ ভাবি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর সবাই আমাদের জন্য দোয়া করো যেন আমরা এরকমই থাকতে পারি সারা জীবন।